বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া অধিকাংশ উন্নয়ন প্রকল্পকে অপ্রয়োজনীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছে বর্তমান সরকার। এসব প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যারা ১,৩০০-র বেশি প্রকল্পের ভাগ্য নির্ধারণ করবে। সোমবার ৬ এপ্রিল দুপুরে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের সভা শেষে এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব, এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, এতে আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে আর কি। যে খারাপ জিনিসগুলোকে বের করে ভালো জিনিস বের করতে একটা সময়ের দরকার। এই কাজগুলো মাননীয় উপদেষ্টাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি, সেভাবে আমরা এগিয়ে যাবো।